জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, 5 নেতা বহিষ্কার। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতার আশ্বাস জামায়াতের। এনসিপির কাছে নীলা ইসরাফিলের প্রশ্ন, এনসিপি তাহলে এতদিন কি আমাকে ব্যবহারই করেছে? রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন। রাজনৈতিক নির্দেশেই হেলিকপ্টার থেকে গুলি, মারণাস্ত্রে কারা উৎসাহী ছিলেন জানালেন সাবেক আইজিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগস্টের আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালতে তার দেয়া জবানবন্দির নথিতে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। এছাড়াও আন্দোলন দমনে লেথাল উইপেন বা মারণাস্ত্র ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ অতি উৎসাহী ছিলেন বলেও জবানবন্দিতে জানিয়েছেন সাবেক এই আইজিপি। এর আগে গত 10 জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে নেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকল দোষ স্বীকারে সাবেক এই পুলিশ মহাপরিদর্শক বলেন, আমি এই মামলার বিষয়ে বিস্তারিত ট্রাইব্যুনালের সামনে তুলে ধরতে চাই। এরপর এই মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। পরে ট্রাইব্যুনাল এটি মঞ্জুর করেন, পাশাপাশি কারাগারে তাকে নিরাপত্তার জন্য আলাদা কক্ষে রাখার নির্দেশ দেন। চট্টগ্রামের রাউজানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানকে গিয়াস কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একাধিক মোটরসাইকেলে আগুন ও একটি জিপ গাড়ি ভাঙচুর করা হয়। আজ বিকেল 4টার দিকে এই সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে অন্তত 5 জন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করার জন্য নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার। এই সময় গিয়াস কাদের চৌধুরী অনুসারীদের মোটরসাইকেল শোভাযাত্রার মুখোমুখি হন তারা। এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। একাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং একটি জিপ গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষের বিষয়ে জানতে গোলাম আকবর খন্দকার মুঠোফোনে কল দিলেও সংযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত ঢাকা পোস্টকে বলেন, রাউজানে দুপক্ষের মারামারির ঘটনা ঘটেছে, সেখানে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করছি। জাতীয় নাগরিক পার্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে নীলা ইসরাফিল। সোমবারই এ ঘোষণা দেন তিনি। এরপর দলটির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, নীলা ইসরাফিল এনসিপির কেউ নয়, তবে সে নাগরিক কমিটিতে ছিল। আক্তার হোসেনের এমন মন্তব্যের পর এনসিপির কাছে নীলা ইসরাফিলের প্রশ্ন, আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে তাহলে ব্যবহার করেছেন? নিজের ভেরিফাইড ফেসবুকে সোমবার রাতে এক পোস্টে এ প্রশ্ন করেন তিনি। বলেন, আজ যখন আপনাদের নেতার অপরাধ, অনাচার ও লিপ্সার বিরুদ্ধে আমি মুখ খুলেছি, তখন আমি আপনাদের কেউ না। এতদিন আমার কণ্ঠ, আমার পরিচয়, আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল, তখন তো কোনো সমস্যা ছিল না। আপনারা কি দল করেন নাকি কেবল ক্ষমতা আর নারীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার একটা কারখানা চালান? নীলা ইসরাফিল আরও বলেন, আপনাদের অপরাধ ঢাকার জন্য আজ আমাকে অস্বীকার করছেন। সত্য বললেই কি নারীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়? এটাই কি আপনাদের নৈতিকতা? এই প্রশ্ন আজ শুধু আমার না, এই প্রশ্ন প্রতিটি নারীর, যাকে আপনারা দলীয় পরিচয়ে ব্যবহার করেছেন আর পরে অপরিচিত বানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি আজ আমাকে অস্বীকার করছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, আপনারা কি আমাকে সত্যিই কখনো অন্তর্ভুক্ত করেছিলেন নাকি কেবল নিজেদের স্বার্থে ব্যবহার করতেন? তিনি বলেন, আমার কণ্ঠ যখন আপনাদের পক্ষে ছিল তখন তো আমাদের নেত্রী আমাদের শক্তি বলে গলা ফাটাতেন। এখন যখন আমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি তখন সে তো আমাদের কেউ না। এটি কি কোনো রাজনৈতিক দলের মূল্যবোধ, নাকি এটি প্রমাণ করে দল নয়, আপনারা ব্যক্তি রক্ষায় ব্যস্ত? জনগণ দেখছে, বুঝছে এবং প্রশ্ন করছে, এই দল কি আদৌ জনগণের ন্যায় ও নৈতিকতার প্রতিনিধিত্ব করে কিনা। নীলা বলেন, আমি অবাক হই না যে আজ জাতীয় নাগরিক পার্টি আমাকে অস্বীকার করেছে, কারণ সত্য বললেই অনেক সময় আপনজনই মুখ ফিরিয়ে নেয়। কিন্তু আমি একটি প্রশ্নই করতে চাই, আমি আপনাদের কেউ না হয়ে থাকি যদি, তাহলে আমার কণ্ঠ, আমার পরিচয়, আমার মাঠের উপস্থিতি এতদিন আপনারা কেন ব্যবহার করেছেন? একজন নারী যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখনই তাকে দলহীন প্রমাণ করতে পারাটাই কি রাজনীতির নতুন রীতি?
চট্টগ্রামের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত নেতারা। সিএমপির উপকমিশনার আমিরুল ইসলাম ও উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেনের সঙ্গে এই মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নেতারা। এ সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতারা। মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ফয়সাল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই মতবিনিময় করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম. লুৎফর রহমান। মতবিনিময়কালে জামায়াত নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের এই শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য ফ্যাসিবাদের দোসররা অপচেষ্টা চালিয়েছে। ছাত্র জনতার আন্দোলনের এই বিজয়কে দুষ্কৃতিকারীরা যেন নস্যাৎ করতে না পারে, এজন্য চট্টগ্রামবাসীকে সোচ্চার থাকতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা পুলিশকে সার্বিক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন জামায়াত নেতারা। দলীয় কোন্দলের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগিরই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দলের ভেতরে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম নিয়াজি, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া গত 12 জুলাই ঠাকুরগাঁও জেলায় বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা ঘটে। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডক্টর টি.এম. মাহবুবুর রহমান এ ধরনের হিংসাত্মক ও অশোভন আচরণের সঙ্গে জড়িত থাকায় তাদের বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।